সম্মানিত ভাইরা, আমাকে যে বিষয়ের উপরে কথা বলতে দেওয়া হয়েছে, আমি কোরআন থেকে সূরাতু আল মায়েদার ৬৭ নম্বর আয়াত থেকে আমি আপনাদের সেই বিষয়ে কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে আমি মোনাজাত করব বলে ইনশাআল্লাহ। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা আছে, পরম করুণাময় আল্লাহর নামে আমরা শুরু করছি। আমার সাথে কণ্ঠ মিলিয়ে ঠোঁট মিলিয়ে আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله العظيم। সম্মানিত ভাইরা, আমি সূরাতু মায়েদা থেকে আল মায়েদা থেকে ৬৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চান এর আলোকে আমরা কিছু কথা বলে এরপরে আমরা এখান থেকে বিদায় নেব মোনাজাত করে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার রসুলকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রসুল, বাল্লিগ, আপনি পৌঁছে দেন, তাবলীগ করেন, দ্বীনের দাওয়াত দেন। আপনার উপরে আমার নির্দেশ হচ্ছে, বিধান হচ্ছে, বাল্লিগ, আপনি পৌঁছে দেন, আমার পক্ষ থেকে পৌঁছে দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। এখন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে কি? এই কোরআনে কারীম। আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে কোরআনে কারীম। এই বাল্লিগ আপনি পৌঁছে দেন, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, এটা বাবে ফাল থেকে এসেছে, এর অর্থ হচ্ছে পৌঁছে দেওয়া। এর অর্থ কি? পৌঁছে দেওয়া। বাল্লিগ, হে নবী, আপনি পৌঁছে দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, তার মানে কোরআনে কারীম। এই কোরআনে কারীম আপনি মানুষের কাছে পৌঁছে দেন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হলো, যে সূরাটি নাজিল হয়েছে মক্কা নগরীতে ঢুকে প্রতিটি ঘরে ঘরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরা তেলাওয়াত করে শুনিয়েছেন, সেই সূরার আলোকে মানুষকে দিশা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। যে আয়াতে কারিমা নাজিল হতো, সেই আয়াতে কারিমাগুলি মুহূর্তের মধ্যে মক্কা নগরীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিতে গলিতে সেই কোরআনের আয়াতগুলি মানুষকে শোনায়া দিতেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইল্লাম তাফআল, যদি এমনটি আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনার উপরে যে রিসালাত আল্লাহ দিয়েছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছেন, দ্বীনের দায়িত্ব দিয়েছেন, সেটা আপনি পৌঁছালেন না। এই কথা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আপনি এটা না করেন, তাহলে আল্লাহর রিসালাত, আল্লাহর পক্ষ থেকে যে নবুয়ত রিসালাত আপনাকে দেওয়া হয়েছে, দ্বীনের দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াতের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, সেটা তো আপনি করলেন না। আর আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন মানুষ থেকে, অর্থাৎ মানুষের যাবতীয় ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং মানুষকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবনের মূল অংশ। আপনি কাকে ভয় পাবেন? শুধুমাত্র আল্লাহকে, ঠিক না? আল্লাহ ছাড়া আপনি কাউকে ভয় পাবেন না। আর তিনি বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের যাবতীয় ক্ষয়ক্ষতি থেকে ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন, বাঁচায়া দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিঃসন্দেহে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক নিঃসন্দেহে কাফেরদেরকে হেদায়েত দেন না। যারা কাফের তাদেরকে কি আল্লাহ হেদায়েত দেন না? যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা দুইজন, হযরতে আব্বাস, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুইজন আপন। আর আবু লাহাব, আবু তালেব, এরাও আপন ছিলেন। একদিকে আপন চাচা দুইজনে কালেমা গ্রহণ করলেন, মুসলমান হলেন। অন্যদিকে যিনি আবু তালিব এবং আবু লাহাব,
তারাও দুজন আপন চাচা, রাসূলের এই রিসালাতকে তারা গ্রহণ করলো না, তারা হয়ে গেল কি? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার হাবিবকে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। হে নবী, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফিরদের অন্তঃকরণে মোহর মেরে দিয়েছেন, এমন মোহর মেরে দিয়েছেন যেই মোহর মেরে দেওয়ার কারণে তাদের কান আছে তারা শুনবে না, তাদের চোখ আছে তারা দেখবে না, তাদের অন্তঃকরণ আছে তারা অনুধাবন করবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন গিশাওয়াত এমন একটি আবরণ দিয়েছি, তারা সত্য দেখার পরেও এই সত্যকে তারা গ্রহণ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এদের কাছে দিনের দাওয়াত আপনি পৌঁছান, আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এদেরকে আখিরাতের ভয়, দিনের ভয়, আল্লাহর পরিচয় দেন অথবা না দেন সমান কথা। এরা কালেমা গ্রহণ করবে না, ঈমান গ্রহণ করবে না, আল্লাহকে বিশ্বাস করবে না। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব, যিনি একটানা 16 থেকে 18টি বছর নবীজির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন, নবীজিকে টেক কেয়ারের দায়িত্ব নিয়েছেন, দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আমার জন্মের পরে বাবার মুখখানা দেখি নাই। জন্মের 3 করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। জন্মের পরে মাত্র 6টা বছর আমি আমার মাকে দেখেছি, তাও কাছে থাকি নাই। লালিত পালিত হয়েছিলাম হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে। 6 বছর পরে মাকে হারালাম। 8 বছর বয়সে আমি আমার দাদাকে হারালাম। যার কোলে কাকে চড়ে আমি লালিত পালিত হয়েছি আমার আপন চাচা আবু তালিব। আমার চাচা আবু তালিব আমাকে এত ভালোবাসা দিয়েছেন, কোনোদিন আমাকে আলাদা বিছানায় শুয়ে রাখেন নাই, কোনোদিন আমাকে রেখে কোনো ব্যবসার কাজেও আবু তালিব যান নাই। 16 থেকে 18টি বছর বুকের সাথে আগলে রেখেছেন আবু তালিব। তিনি এতটাই ভালোবেসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর টেক কেয়ার করেছেন। নিজের সন্তান আলীকে আলাদা বিছানায় শোয়ায় রেখেছেন, কিন্তু ভাতিস্পুত এতিম মোহাম্মদ, মা নাই বাবা নাই, এতিম মোহাম্মদকে বুকের সাথে আগলে রেখে একই কম্বলে একই চাদরের মধ্যে ঘুমায়েছেন বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন। সুবহানাল্লাহ। নবীজিকে আলাদা রাখেন নাই, একটা ফুলের টোকা পর্যন্ত দিতে দেন নাই কাউকে। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা একদিন বললেন। নবীজির চাচা আবু তালিব যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পূর্বক্ষণে বিশ্বনবী চলে গেলেন আবু তালিবের কাছে। আবু তালিবের কাছে গিয়ে বলছেন, চাচাজি জীবনের শেষ সাহান্নে পৌঁছেছেন আপনি। আমি আপনার কাছে দাবি করি, যেই পরিমাণ স্নেহ, যেই পরিমাণ দায়িত্ব আমার উপর আপনি রেখেছেন, ভালোবাসা আমাকে দিয়েছেন, যা ভোলার মতো নয়। কোনোদিন এই ভালোবাসার বর্ণনা আমি শেষ করতে পারবো না। চাচাজি আপনি আমাকে এতটুকুন বলুন, যেই পরিমাণ ভালোবাসা আপনি আমাকে দেন, আমি আপনাকে ভালোবাসি। আমি চাই এই ভালোবাসা জান্নাত পর্যন্ত ধারাবাহিকতা চলতে থাকুক। আপনি শুধু আমারে শুনায়ে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। এতটুকুন আমারে শুনান। কিয়ামতের দিন এতটুকুন কথাকে কোট করে এভিডেন্স করে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনার ব্যাপারে জোর সুপারিশ করব। হুজুর বললেন, চাচা আপনি কালেমা পড়েন, শুধুমাত্র পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কালেমার শেষ অংশ বলার দরকার নাই। আমার বন্ধুগণ, নবীজি এত আবেগ এবং অনুরোধ করার পর আবু তালিবের হেদায়েত নসিব হলো না, কালেমা পড়লেন না, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে ওখান থেকে উঠে গেলেন বেজার হইয়া। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে তার রাসূলকে সান্ত্বনা দিলেন, হাবিব আপনি মন খারাপ করবেন না, কারণ আপনি তো হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বানাই নাই।
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, নিঃসন্দেহে আপনি যাকে পছন্দ করবেন তাকে আপনি হেদায়েত দিবেন এমন পারবেন না। যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি মহব্বত করেন তাকে আপনি হেদায়েত দিবেন পারবেন না, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বানাই নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ পাক তিনি যাকে চাইবেন কেবলমাত্র সেই হেদায়েত পেয়ে যাবে। ঠিক কিনা? দেখুন, একদিকে আবু তালিব, আবু লাহাব আপন চাচা হয়ে যাবে জাহান্নামে, আর একদিকে হযরত আমির হামজা, আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তারাও দুজন আপন চাচা, যাবে কোথায়? জান্নাতে। ঈমান নিয়ে যাওয়ার কারণে, ঈমানের নূর, ঈমানের দৌলত হাসিল করার কারণে। এই জন্য আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্দেশ ছিল বাল্লিগ, হে নবী আপনি পৌঁছে দেন, তাবলীগ করুন। দ্বীনের দাওয়াত কে গ্রহণ করলো, কে গ্রহণ করলো না এটা আপনি দেখবেন না, মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেন। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, নবী আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, মক্কাবাসী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিঃসন্দেহে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, কে বলছেন? আল্লাহ পাক বলছেন তার হাবিবকে। হে নবী আপনি বলে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য, তোমাদের কাছে আমি রাসূল হয়ে প্রেরিত হয়েছি। সুতরাং কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তোমরা সফল কাম। সুবহানাল্লাহ। এবং নবীজির এই দাওয়াতগুলি, কোরআনের এই নূর মক্কাবাসীর উপরে, কুরাইশদের উপর আসর করতে লাগলো। দিনের পর দিন কালেমার শাহাদাতের বাক্য গ্রহণ করলেন, মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো, ইসলামের শক্তি বেড়ে গেল। আবু জেহেল তার টনক নড়ল। ব্যাপার কি? বেটা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিজেকে নবী দাবি করছে, কোরআনের কথা বলছে, কোরআন নামক কিতাব দিয়ে দাওয়াত দিচ্ছে, দিনের পর দিন তো তার সংখ্যা বেড়েই চলছে। এটা তো হতে দেওয়া যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, মক্কি জীবনে ৩৯ বছর পর্যন্ত হুজুরের কোনো শত্রু ছিল না, ছিল না। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেদিনাল আমিন বলেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্রবান বলেছে, সত্যবাদী বলেছে। যেই মানুষগুলি নবীজির কাছে আমানত রাখত, কথার আমানত, সম্পদের আমানত, ব্যবহারের আমানত, সব কিছু যার কাছে আমানত রেখে একেবারে নিরাপত্তার সাথে যারা আমানত রাখত, যেই মানুষগুলি আমার রসুলকে সত্যবাদী বলেছে, যেই মানুষগুলি আমার নবীজির ব্যবহার ভালো পেয়েছে, উত্তম ব্যবহারকারী, উত্তম চরিত্রের কথা বলেছে, সেই মানুষগুলি যখন নাকি 40 বছরে গারে হেরায় কোরআন নাজিল হয়ে গেল, এই কোরআন নাজিল হয়ে যাওয়ার পর ওই লোকগুলি নবীজির বিরোধিতা করতে সামান্য পরিমাণ দ্বিধাবোধ করে নাই। ঠিক কিনা? যখন কোরআন নাজিল হয়ে গেল, যখন বলা হলো নবীজি যখন বললেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও মানব মণ্ডলী পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। এই কথা যখনই বলেছে, কাফের বেদিনরা তাদের টনক নড়েছে, কানে পানি গিয়েছে। মুহাম্মদ বেটা বলে কি? আমাদের সেই পূর্বপুরুষের বিরুদ্ধে কথা বলে, দেবদেবীর বিরুদ্ধে কথা বলে, লাত মানাতের বিরুদ্ধে কথা বলে, এটা কেমন কথা? এটা তো হতে পারে না। তখন আবু জাহাল বলা শুরু করলো, ইয়া মুহাম্মদ লাস্তা মুরসালা ওয়া নাবিয়্যা, হে মুহাম্মদ তুমি কোন নবী বা তুমি কোন রাসূল নও, তোমাকে আমরা নবী বা রাসূল হিসেবে মানি না। জোরে কন নাউযুবিল্লাহ। আবু জাহেল এমন কথা বলেছে, আল্লাহ এমন ঠেকা পড়েছেন যে তোমারে নবী বানাবেন, একটা এতিম ঘরে এতিম নবী আল্লাহ বানাবেন, এতিম দেখা এমন একটা ঘরে আল্লাহ নবী বানাবেন যেই ঘরে গরিব, যেই ঘটনা গরিব, অসহায় ফ্যামিলি, এতিম দেখে আল্লাহ নবী বানাবেন, যার বাপ নাই। আর যে ব্যক্তি নবী হবেন সে হাটে যাবেন, বাজারে যাবেন, খানা খাবেন, মানুষের মতো কথা বলবেন। এটা কেমন কথা? এটা আমরা মানি না। জোরে কর নাউযুবিল্লাহ।
আবু জেহেল বলতো এটা কেমন নবী, নিজে নবী দাবি করছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ। সে বলছে আমি নবী। তাহলে নবী যদি হয় তাহলে মানুষের মতো খানা খায়, হাটে যায়, বাজারে যায়, এটা কেমন কথা? একে আমরা নবী মানি না। ইয়া মুহাম্মদ লাস্তা মুরসালা ওয়া নাবিয়্যা, তুমি এতিম ঘরে পয়দা হয়েছো, তুমি গরিব মানুষ। আল্লাহ তো গরিব দেখে নবী বানানোর কথা না, নাউজুবিল্লাহ। নবী বানাবেন কি ধনী ফ্যামিলিতে? এতিম না, এতিম ছাড়া, এটা তো আল্লাহর বিষয়। আমার বন্ধুগণ, হুজুর একটু মনে কষ্ট পেলেন যে আমি এতিম হয়েছি, গরিব হয়েছি, এই জন্য আমাকে নবী হিসেবে মানতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দিলেন, হাবিব আপনি মন খারাপ করবেন না, ওই আবু জাহাল বললেই হবে না আপনি নবী। আপনি নবী যে না, আপনাকে নবী হিসেবে তারা মানতেছে না, এটা বললেই হবে না যে আপনি নবী না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে শোনায় দিলাম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন। ইয়াসিন মানে হলো আমার নবীর একটি নাম। হে নবী, ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলি, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই অবশ্যই আপনি মুরসালিনদের অন্তর্ভুক্ত। আমি নিঃসন্দেহে আপনি নবী বা রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আলা সিরাতিম মুস্তাকিম, শুধু আপনি রাসূল নন, আপনি সিরাতে মুস্তাকিমের উপরে সুপ্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। আবু জেহেল বললেই হবে যে আপনি নবী না, ওর কথায় কিছু আসে যায় না। আমি আল্লাহ বলছি কোরআনের কসম করে, আপনি অবশ্যই মুরসালিনদের অন্তর্ভুক্ত, নবীদের অন্তর্ভুক্ত। শুধু আপনি শুধু নবী নন, শুধু রাসূল নন, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সেরা নবী, শেষ নবী। মানুষের ভেতরে নয়, সমস্ত নবীদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু জাহাল দেখলো দিনের পর দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যা বেড়ে যাচ্ছে। কোরআনের কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যখন কালেমা গ্রহণ করে, তখন তার কেউ বাকি থাকার কথা না, ঠিক কিনা? আর আবু জাহালের কাজ ছিল কি? আবু জাহালের কাজ ছিল মক্কার কুরাইশদের ভেতর থেকে যারাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থা গ্রহণ করত, কালেমা গ্রহণ করত, আল্লাহর উপর ঈমান আনত, কোরআনের কথা শুনতো, ইসলাম গ্রহণ করত, আবু জেহেল ওদের লিস্ট করত। লিস্ট করে করে ওদের ব্যবসা বাণিজ্য বন্ধ করত, স্থাপনা বন্ধ করত, দখল করত, বাড়ি ঘর জ্বালায় পোড়ায় দিত। এখন মক্কার কুরাইশ একদিন নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই, আপনার ব্যবহার, আপনার আলাপচারিতা, আপনার চরিত্রই বলে দিচ্ছে আপনি একজন সত্য নবী, আল্লাহর পয়গম্বর, এতে সন্দেহ নাই। কিন্তু আমরা যে আপনার প্রতি ঈমান আনবো, আমরা যে আপনাকে নবী হিসেবে গ্রহণ করব, কালেমা পড়ে মুসলমান হব, আমাদের তো ভয় লাগে। আবু জেহেল তো আমাদের এই কুরাইশে, আমাদের এই মক্কায় টিকতে দেবে না, কারণ আমাদের বাড়িঘর দখল করবে, বাড়িঘর জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে, ব্যবসা বাণিজ্য স্থাপনা দখল করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হুজুরের মাধ্যমে মক্কার কুরাইশদেরকে ভয় না পেয়ে যেন নির্দ্বিধায় আল্লাহর উপর তাওয়াক্কাল করে ঈমান আনে, বাকিটা আল্লাহ দেখবেন বলে আল্লাহ হুঁশিয়ার দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি কুরাইশদেরকে শোনায় দেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যারা আমার সত্য ইসলাম, সত্য হলো কোরআন, এই কোরআন ইসলামকে যারা গ্রহণ করবে, কালেমা পড়ে যারা মুসলমান হবে, হে নবী আপনি শোনায় দেন, এই কুরাইশরা যদি এই ঘরের রবের ইবাদত করে, মানে কাবা ঘরের রবের ইবাদত করে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, হে নবী আপনি বলে দেন তারা যেন এই ঘরের রবের ইবাদত, এই ঘর মানে কি? কাবা ঘর। এই কাবা ঘরের রবের ইবাদত মানে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, ইবাদত করে, বন্দেগী করে। এই ঘরের রবের ইবাদত যদি আল্লাহ পাকের ইবাদত কুরাইশরা করে, ঈমান আনে, আমি আল্লাহ পাক তাদেরকে কি দেব শোনায় দেন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ওই কাফেরদের ভয় আর থাকবে না, কুরাইশদেরকে কিচ্ছু ওরা করতে পারবে না।
ক্ষুধার সময় খাবার দেব, আর ভয়ের সময় নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ। ভয়ের সময় নিরাপত্তা আমাদেরকে কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন দেন, ঠিক না? কোনো এসএসএফ এ কাজ হয় না, দেখছেন না? 40 মিনিট টাইম পায় নাই। দুনিয়ার কোন সিকিউরিটি পৃথিবীর কোন মানুষকে বাঁচাতে পারে না, যেই সিকিউরিটি আল্লাহ দেন এটা মানুষ পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, তিনি যখন গাছের ছায়ার নিচে শুয়েছিলেন, লোকেরা বলল, আমিরুল মুমিনিন, আপনি এভাবে ঢিলে ঢালা ভাবে শুয়ে থাকেন গাছের নিচের ছায়ার তলে, আপনি আমিরুল মুমিনিন, আপনার তো সিকিউরিটি থাকার দরকার, শত্রু আপনার থাকতেই পারে, পিছন দিক থেকে আপনাকে আক্রমণ করতে পারে। হযরত ওমর বললেন, ও আল্লাহর বান্দা শোনো, এই পৃথিবীর কোন মানুষকে আমি সিকিউরিটি মনে করি না, কারণ আমি তো কোনো অন্যায় করি নাই, কারো হক নষ্ট করি নাই, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করি নাই, মিথ্যা মামলা দেই নাই, মিথ্যা সাক্ষী দেই নাই, কারো ব্যাপারে অন্যায় বিচার আমি করি নাই, কারো উপরে জুলুম নির্যাতন আমি করি নাই, কারো দায় হক আমি নষ্ট করি নাই। কেন আমার শত্রু থাকবে? আমি তো আল্লাহর কোরআন দিয়া, রাসূলুল্লাহর জীবন ব্যবস্থা দিয়া রাষ্ট্র পরিচালনা করতেছি। কেউ যদি আমার উপর ইচ্ছা করে লাগতে চায়, ওইটার মোকাবেলায় আমার আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট। ওই শত্রুতার মোকাবেলায় কে যথেষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন। আমি পৃথিবীর কোনো মানুষকে ভয় পাই না, আমার কোনো সিকিউরিটির দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নিরাপত্তার সামনে পৃথিবীর কোনো নিরাপত্তা চলে না। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলছেন, আমি ক্ষুধার সময় এই বান্দাদেরকে খাবার দেব, ভয়ের সময় নিরাপত্তা দান করব, কঠোর নিরাপত্তা, পৃথিবীর কেউ কিছু করতে পারবে না। আমার বন্ধুগণ, মক্কায় দ্বীনের দাওয়াত প্রচার এবং প্রসারিত হতে লাগলো। মক্কার অলিতে গলিতে নয়, মক্কার বাইরেও দ্বীনের দাওয়াত, কোরআনের প্রচার ছড়িয়ে গেল চতুর্দিকে। আবু জেহেলের মাথা খারাপ, হায় রে হায়, আব্দুল্লাহর পুত্র বেটা মুহাম্মদ যে ধর্মের দাওয়াত দিচ্ছে, কোরআনের প্রচার করতেছে, এইভাবে চলতে থাকলে দুদিন আবু জাহাল জরুরি মিটিং কল করলো কাবা ঘরের পাশেই দারুন নদওয়া। কথা বুঝতেছেন? ওদের গোপন বৈঠকশালা, গোপন বৈঠকশালা কাবা ঘরের পাশেই দারুন নদওয়ায় এমার্জেন্সি কল করলো, মিটিং কল করলো। মক্কার কাফের কুরাইশরা জড়ো হলো। আবু জেহেলকে বলা হলো, নেতা কেন ডেকেছেন? আবু জেহেল বলছে, তোমাদেরকে এই রাতে ডাকার কারণ হলো, তোমরা দেখতে পাচ্ছ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে যেভাবে কোরআন দিয়ে মানুষকে ডাকছে, কোরআনের কথা বলছে, ইসলামের প্রচার করছে, দিনের পর দিন আমাদের দল থেকে ভেগে মুসলমানের সংখ্যা বেড়েই চলছে। এইভাবে চলতে দেওয়া হয়, তাহলে দুদিন পরে তোমার আমার এই বাপদাদার নাম নিশানা কিছুই থাকবে না, মুছে যাবে সব। লোকেরা বললেন, কি করিতে হবে, কি করিতে হবে, বলুন, আমাদেরকে সাজেশন দেন। কেউ বলল, মুহাম্মদ কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে নির্বাসিত করা হোক, দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হোক। আবু জাহাল বলতেছে, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দেশের বাইরে পাঠানো হয়, যেই দেশে যাবে, যেখানে যাবে, ওখানে ইসলাম কায়েম করে ফেলবে, এটা করতে যাওয়া যাবে না। তাহলে বললেন, কেউ বলল, তাহলে জেলখানায় ঢুকায় দেন। জেলখানায় দিলেও তো সমস্যা, জেলখানায় দিলে ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চোর, গুন্ডা, বদমাশ, খুনি সব আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাবে, বেধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, দ্বীনের দাওয়াত বন্ধ হবে না জেলখানায়, ঠিক কিনা? সুতরাং তাহলে কি করা যায়? আবু জাহাল সকলের পরামর্শ নিল। ইবলিস সব শেষে বলল, তোমরা যা চিন্তা করতেছো, আবু জেহেলের মাথার মধ্যে তো সব ইবলিসের বুদ্ধি, কথা বুঝতেছেন? আবু জেহেল বলছে, তোমরা যা করতেছো বলতেছো, এগুলি কিছুই হবে না। এই থেকে আমাদেরকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াত বন্ধ করতে হলে, এর থেকে আমাদের মুক্তি পাওয়ার একটা মাত্র মাধ্যম, দুনিয়া থেকে মুহাম্মদকে চিরতরে বিদায় করে দেওয়া। দুনিয়া থেকে চির বিদায় করে দাও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কি। আমার বন্ধুগণ, সবাই সিদ্ধান্ত নিয়ে নিল, আগামীকাল সকালে এই মক্কায় সূর্য ওঠার আগে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে জনমের মতো বিদায় করে দিতে হবে। যেই কাজ, যেই হুকুম সেই কাজ, সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করে দিল আবু জাহাল। নবীজি নিজেও জানেন না, ঘুমাচ্ছেন ঘরের ভেতরে, একদম শেষ রাতের অংশ।
সাইয়েদনা জিবরিল, হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন আর বললেন, জিবরিল নিউজটা গিয়ে চলে পৌঁছায়া দাও, আমার রাসূলের ঘরে পৌঁছায়া দাও। আবু জেহেল যে দারুণ দোয়ায় বিশ্বনবীকে মারার পরিকল্পনা করতেছে, বিশ্বনবীকে আগামীকাল সকালে হত্যা করবে, এমন সিদ্ধান্ত যে আবু জেহেল মিটিংয়ে করলো দারুণ নদে। আমার নবীজি জানেন না, কিন্তু যিনি জানার তিনি জেনেছেন। তিনি কে? তিনি আল্লাহ পাক। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আমি আল্লাহ পাক আপনাকে মানুষের ক্ষতি থেকে, তার মানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যত কাফের নেতা আছে এদের হাত থেকে আমি আপনারে বাঁচাইয়া দেব। আপনার কোনো টেনশনের দরকার নাই। নবীজি নিজেও জানেন না তার বিরুদ্ধে মিথ্যা, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি করা হয়েছে। নবীজির ঘরের চতুর্দিকে কাফিরদের পাঠানো, সেই কাফের সেনারা দলে দলে চলে এসেছে, নবীর ঘর ঘেরাও করে রেখেছে চতুর্মুখে। আমার বন্ধুগণ, হযরতে জিবরিল আমিন নবীর ঘরে ঢুকলেন, নবীজিকে সালাম বললেন। নবীজি বলছেন, জিবরিল রে, এই মুহূর্তে কেউ কি কারো ঘরে আসে নাকি? রাতের একদম শেষ অবস্থা, কেউ কি কারো ঘরে এই মুহূর্তে প্রবেশ করে নাকি জিবরিল? হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে আপনার ঘরে এই মুহূর্তে আসি নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বিরাট একটি নিউজ দিয়া, সংবাদ দিয়া আপনার ঘরে আমি জিবরিল আল্লাহ পাঠায়া দিয়েছে। নবীজি তো নিজে জানেনও না যে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি হয়েছে, আবু জাহেল মৃত্যুদণ্ড রায় দিয়েছে। হযরত জিবরিল আমিন বললেন, নবী আপনি কোরআনের দাওয়াত দেন, আপনার বিপ্লবী জীবন শুরু হয়েছে এই মক্কায়, দিনের দাওয়াত, কোরআনের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে আপনি পৌঁছে দিচ্ছেন। দিনের পর দিন মুসলমানের সঙ্গে ইসলামের দল ভারী হয়ে গেল। আবু জেহেল এটা সহ্য করতে না পেরে ওই কাফের বেঈমানেরা আপনার বিরুদ্ধে মৃত্যুর জারি করেছে, মৃত্যুর পরোয়া জারি করেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন বলে এই মুহূর্তে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আপনি এই মক্কায় আর থাকতে পারবেন না, মক্কা আপনার অনুকূলে নয়। এই মুহূর্তে রাতের অন্ধকারে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, মক্কা ছেড়ে মদিনায় চলে যান ইয়া রাসূলুল্লাহ। হুজুর এই খবর শোনার পর হুজুরের চেহারার মধ্যে বিমর্ষ ভাব তৈরি হয়ে গেল। মক্কায় আমি থাকতে পারবো না, মক্কা ছেড়ে যেতে হবে। হযরত আলীকে ডাক দিলেন, আলী রে, কোথায় তুমি? চলে আসো আমার সামনে। হযরত আলী চলে আসলেন। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো হাজির। এই মুহূর্তে আপনি আমাকে ডাক দেন নাই কোনদিন, আজকে ডাক দিলেন, কারণ কি? বিশ্বনবী বললেন, আলী রে, এই মাত্র আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে মক্কায় আমি আর থাকতে পারবো না। এই মক্কায় কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি বলে আবু জেহেল আমার বিরুদ্ধে মৃত্যুর পরোয়া জারি করেছে। মক্কায় থাকা হবে না, মদিনায় চললাম। তুমি আমার বিছানায় ঘুমাইয়া পড়ো, তুমি আমার বিছানায় কম্বল মুড়ি দিয়ে ঘুমাইয়া পড়ো। হযরত আলীর চোখে পানি এসে গেল। নবীজি বলছেন, আলী তোমার চোখে পানি কেন? তোমার কি কাফের বেঈমানদের ভয় লেগে গেল নাকি? আমার বিছানার উপরে কম্বল মুড়ি দিয়ে ঘুমায় থাকবে, সকালবেলা কাফের বেঈমানেরা আমার ঘরের ভেতরে প্রবেশ করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছি, এইটা ভেবে তুমি আলীরে টুকরা টুকরো করে ফেলবে। আলী, এই ভয় কাঁদতেছো নাকি? হযরত আলী বলছেন, হুজুর এ কেমন কথা আপনি শোনালেন? আমি আলী পাবো কাফেরদেরকে ভয়? আমি আলী তো আসাদুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সিংহ, আল্লাহর পক্ষ থেকে বাঘ বানিয়েছেন টোটাল কাফেরদের জন্য। কোন সুবহানাল্লাহ। আমি আলীকে আল্লাহ রাব্বুল আলামিন বাঘ বানিয়েছেন, সিংহ বানিয়েছেন তামাম পৃথিবীর কাফেরদের জন্য। আমি তো কাউকে ভয় পাই না। নবীজি বললেন, আলী রে, তাহলে কেন তুমি, তোমার চোখে পানি কেন তুমি কাঁদতেছো? হযরত আলী বলছেন, হুজুর আমার অজান্তে আমার চোখ দিয়ে ওই সময় পানি বেরিয়েছে যখন আমি শুনতে পেলাম রহমতের নবী, দয়ার নবী এই মক্কায় আর থাকবে না। নবীজিকে আমরা এই মক্কায় পাবো না। কাফেরদের অত্যাচারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে চলে যাবেন। আপনি এই মক্কায় আপনি আর থাকতে পারতেছেন না, আপনার সোহবত থেকে আমরা মাহরুম হয়ে যাব। এই কথা যখনই চিন্তা করলাম আমার অন্তর থেকে আমার অজান্তেই চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। নবীজি বলছেন, আলী রে শোনো,
এটাই যদি তোমার ইরাদা হয়, এটাই যদি তোমার হুব্বে রাসূল হয়, আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা, মহব্বত, প্রেম হয়, আমি এতটুকু কথাকে কেন্দ্র করে, তোমার মহব্বত কেন্দ্র করে, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের ভেতরে আমি নবীজি তুমি আলীর হাত ধরে তোমার বেহেশতে পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। দ্বীনের প্রতি আলীর কি মহব্বত, নবীর প্রতি কি মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি। বিশ্বনবী ঘর থেকে বের হবেন, হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে বের হতে পারবেন না, কাফের বেঈমানরা আপনার ঘরের চতুর্দিকে ঘেরাও করে আছে, আপনি বের হলি খপ করে ধরে ফেলবে, কায়দা করে বের হন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে কিছু বালু নিলেন অথবা ধুলো নিলেন, কিছু বালু অথবা ধুলো নিয়ে শাহাতিল উযু বলে 3 বার ফুঁক দিলেন। এই ফুঁক দেওয়া বালুগুলি রাসূলের ঘরের চতুর্দিকে দাঁড়ানো কাফের বেঈমানেরা প্রত্যেকের চোখে চোখে এই বালুগুলি পৌঁছে গেল। আমার বন্ধুগণ, নবীজি ঘরের মধ্যে বসে ফুঁক দিয়েছেন, এই বালু তো একমুখী যাওয়ার কথা, ঠিক না? এই বালুগুলি রাসূলের ঘরের চতুর্দিকে দাঁড়ানো ওই কাফের সেনাদের চোখে চোখে পৌঁছে গেল। এখন বালু যদি চোখে যায়, কিসের পাহারা, কিসের কি? নিজের চোখ নিজে ডলতেছে। হযরতে জিবরিল আমিন বলছেন, হুজুর এই তো সুযোগ, আপনি এই ফাঁকে কাফের বেদিনরা, কাফের সেনারা চোখ ডলতেছে হাত উঁচু করে, এই মুহূর্তে আপনি বেরিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তার রাসূলকে জানায় দিলেন, وما رميت إذ رميت ولكن الله رمى। হে নবী, আপনি তো নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন, আপনি বালুকণায় শুধু ফুঁক দিয়েছিলেন। এই ফুঁক দেওয়া বালুগুলি একমুখী যাওয়ার কথা, কিন্তু আপনার ঘরের চতুর্দিকে দাঁড়ানো কাফিরদের চোখে চোখে আপনার ফুঁক দেওয়া বালু আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি নিজাম পৌঁছায়া দিয়েছে। নবীজি বেরিয়ে পড়লেন, সাইয়েদনা আবু বকরের ঘরে গেলেন, দরজার কাছে গিয়ে একটা মাত্র ডাক দিয়েছেন আবু বকর, সঙ্গে সঙ্গে দরজা খুললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। হযরত আবু বকরের চেহারার পানে নবীজি তাকায় রইলেন, আবু বকর, একটি মাত্র ডাক দিলাম, তুমি কি ঘুমাও নাই? দরজা খুলতে দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিলাম। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আজকে নয়, যেদিন থেকে আমি শুনতে পেয়েছিলাম এই মক্কায় দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে কাফের বেঈমানেরা আপনাকে এই মক্কায় থাকতে দেবে না, আপনি রাতের একটা অংশে এই মক্কা ছেড়ে আপনি হিজরত করবেন, সেই হিজরতের সঙ্গী হওয়ার সুযোগ আমি আবু বকরের থাকতে পারে, এই সুসংবাদ আমার জীবনের শ্রেষ্ঠ একটা নিয়ামত। এই কথা যেদিন আমি শুনেছিলাম, ওই দিন থেকে আল্লাহর কসম, একটি রাতেও রাতের বেলা বিছানায় গা লাগাই আমি আবু বকর ঘুমাই নাই। আমি যদি ঘুমায়া যাই, বিছানায় গা লাগিয়ে যদি ঘুমায়া যাই, আপনি আল্লাহর রাসূল আমার ঘরে এসে যদি আবু বকর আবু বকর বলে ডাক দেন, দরজা খুলতে যদি দেরি হয়, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে নিয়ে চলে গেলেন মক্কা থেকে, চলতেছিলেন মদিনার পথে। সকালের সূর্য যখন উঠবে, দিনের আলো প্রকাশ পেয়ে গেল, পাহাড় বাঁধছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এখনো সামনে হাঁটি, কাফেরদের হাতে আমরা ধরা খেয়ে যাব, আমরা এই গুহার মধ্যে আশ্রয় নেই, এরপরে আমরা কি করব না করব পরের ব্যাপার, আগে গুহার মধ্যে আশ্রয় নেই। নবীজিকে নিয়ে যাওয়া হলো গুহায়, যেটাকে আরবিতে জাবালে সুর বলা হয়, গারে সুর। সেই গারে সুরের মধ্যে একটা মানুষ যখন ঘুমালো না, আবু বকরও ঘুমাননি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান নাই, নিদ্রাহীন মানুষ, ক্লান্ত শ্রান্ত, দুইজন উঠলেন গারে সুরের মধ্যে, সেখানে গুহার মধ্যে আশ্রয় নিলেন দুইজনে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ কি সাহায্য করেন দেখেন। হিজরতের রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেলেন, একদিকে সাপে কাটার ধ্বংসনের দৌড়, আপনার বিষাক্ত শরীর, চোখ বেয়ে পানি পড়তেছে, নবীজির ঘুমটা ভেঙে গেল। হযরত আবু বকরকে বলছে, আবু বকর, তুমি কাঁদো কেন? তুমি আমার সাথে হিজরত করছো, তোমার ভয় লাগতেছে নাকি? স্ত্রী সন্তান রেখে আসছো, আমার সঙ্গে মদিনায় চলছে, এই জন্য তোমার কষ্ট লেগে গেল নাকি? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ওই দিন থেকে আমি আমার স্ত্রী, সন্তান, পিতামাতা, ভাই বোন, আপনজন
এমনকি আমার জীবনের মায়া ওই দিন থেকে ত্যাগ করেছি যেদিন আপনার হাতে হাত রেখে কালেমার বাণী আমি বলেছিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাঁদতেছিলেন। হুজুর বললেন, তোমার চোখে কেন পানি? হযরত আবু বকর বলছেন, হুজুর চোখে পানি আমার স্ত্রী সন্তান রেখে আসছি এই জন্য না, আমার চোখে পানি এসছে যে আমরা ধরা পড়ে যাই কিনা, আমরা ভয় পাচ্ছি। আপনি তো ঘুমায় গেছেন, গুহার মুখ থেকে কাফের রানাগোনা করতেছে, আর আমার সাপে আমাকে দংশন করেছে, বিষের যন্ত্রণা একদিকে, আবার ওদিকে ভয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থুতু লাগায় দিলেন, ধ্বংসিত জায়গায় ধ্বংস ভালো, আপনার বিষ পানি হয়ে গেল। আমার বন্ধুগণ, শুধুমাত্র নবীজি হযরতি আবু বকরকে সান্ত্বনা দিলেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত ওই গারে সূরের মধ্যে রাসূলের উপরে নাজিল করে দিলেন। হুজুরকে জানায় দিলেন, হাবিব আপনি আপনার সাথী আবু বকরকে জানায় দেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক বলছেন, হে হাবিব আপনি আপনার সাথী আবু বকরকে জানায় দেন, লা তাহজান, তুমি চিন্তা করো না আবু বকর, ভয় পেও না। এই গুহার মধ্যে আমি নবী আর তুমি আবু বকর, আমরা দুজন নই। ইন্নাল্লাহা মা'ানা, নিঃসন্দেহে গুহার মধ্যে আরো একজন আছেন আমাদের সঙ্গে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ কি আজও আছেন না নাই? সুতরাং আমাদের কোনো ভয় আছে? পৃথিবীর কোনো মানুষকে আমরা ভয় করব না। আমরা ভয় করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর সামনে মাথা নত করব, আল্লাহকে ভয় করব, আল্লাহর গোলামি করব, আল্লাহরই কাছে আমরা সাহায্য চাইব। ঠিক কি না? এটাই হচ্ছে আমাদের ঈমান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলছেন, যারা বলবে, এই অন্তর দিয়ে যারা বলবে আল্লাহই আমাদের রব, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের আইনদাতা, বিধানদাতা, সুম্মা ইসতাকামু, এই কথার উপর ইস্তেকামত থাকবে, আল্লাহ বলছেন এদের জন্য আমি প্রয়োজনে আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে সাহায্য দেব। কন্যা সুবহানাল্লাহ। আমাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ। মুসলমানদের জন্য আল্লাহর সাহায্যই যথেষ্ট। ঠিক কি না? পশ্চিমারা কি বলল, ভারত কি বলল, ওটা আমাদের দেখার দরকার নাই। আমার দেশের আজাদি, আমার দেশের মুসলমান, আমার দেশের ধর্মীয় প্রতিষ্ঠান, আমার দেশের ঈমান আমল সবটুকুন হেফাজতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন।